কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। অ্যাকশন বলার পর একটা অন্য ভাইব থাকে, অ্যাকশন বলার আগে অবধি আমরা কি খাবো কি খাবো কি খাবো চলেই আর কি। সেটা তোমারই চলে অর্পিতাদি, নিরামিষ খেতে হবে। আমি বলছি তাহলে তুইও নিরামিষ খা আমার সাথে একটা বাইরে কিছু, সেটাও খাবে না, সন্ধ্যে ৬টায় পরোটা আলু ভাজা খেয়ে নেবে, আমাকে সন্ধ্যে ৬টায় পরোটা আলু ভাজাটা খেয়ে থাকতে হবে। এটা কোন দেশে? না আমি তো শাউরি হই, একটু তো বৌমাদের উপর অত্যাচার করবো বলুন। এগুলোই হচ্ছে রাজবাড়ির ভেতরকার আসল পলিটিক্স। আর আমি তো বৌমা হই, আমিও তো একটুখানি বাঁশ দেবো। না না না, হারিয়েছি বলতে আমি সব থেকে বড় আমার ছেলের কথাই বললাম না, সায়ন। সত্যি তাকেও তো সবসময় মিস করি, সায়নকে সত্যি মিস করি। সোশ্যাল মিডিয়া এটা ওটা সেটাতে নানান রকমের নানান কথা, এই সেই নেগেটিভ, বাট প্লিজ নেগেটিভিটি গুলোতে না প্রশ্রয় দেবেন না। আপনারা যদি, আপনারা আমাদের মেন স্ট্রেংথ। অসম্ভব সুন্দরী, মানে দুজনেই ভীষণ সুন্দরী। প্রথমে বলি ও আমার কন্টেম্পোরারি হয়ে, শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর আই হ্যাভ ওয়ার্কড উইথ হার। মানে আমার না খাইয়ে উপায় নেই রে। না না, নিরামিষ খাইয়েছে। স্নেহা খুব ভালো অভিনেত্রী। এই মুহূর্তে আমরা রাজেশ্বরী রানী ভবানী সেটে রয়েছি। গল্প এগিয়ে গেছে ১৫ বছর, আপনারা ইতিমধ্যেই দেখছেন। তবে এই যে বাকিতে জীবনে কতটা পরিবর্তন হয়েছে সেটাই জানবো। আগে একটু রানীর থেকে শুরু করি। রানী, জীবন কতটা বদলো, মেয়ে জামাই সবাই এসছে এবার। আমরা সবাই ভীষণ হ্যাপি। আমাদের কাস্টে অনেক নতুন সদস্য তারা জুড়েছে রানী ভবানী ফ্যামিলির সাথে, এবং যারা লিপের পরে যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে আমরা ভীষণভাবে মিস করছি। কিন্তু যেহেতু অনেকটা সময় এগিয়ে গল্প আবার শুরু হচ্ছে, তাই জন্য নতুন সদস্য অনেক এসছে এবং উই লাভ ওয়ার্কিং উইথ দ্যাম। খুব মজা করছি। আমার একটা মেয়ে হয়েছে, মেয়ের বিয়ে, আর ইনি আমাদের রাজমাতা হয়েছেন। প্রমোশন হয়েছে। রাজাকে হারিয়ে ফেলেছে তো। রাজাকে হারিয়ে ফেলেছি, আমার শাওরি মাকে হারিয়ে ফেলেছি। এবং সত্যি মানে ও যেটা বললো একদম ঠিক কথাই বললো, যে অনেককে আমরা হারিয়েছি, আবার অনেক নতুন সদস্য পেয়েছি। যাদেরকে হারিয়েছি সত্যি তাদেরকে মিস করি, কারণ তারা প্রত্যেকে খুব এফিশিয়েন্ট অ্যাক্টর। এবং আমাদের ওই টিমটা, পুরনো টিম, অরিজিতা, তনিমা দি, স্বাগতা দি, মানে এভরিওয়ান, অমিতাভ দা, দেবনাথ দা, যাদেরকে আমরা হারিয়েছি, মানে হারিয়েছি বলতে ইন দ্য সেন্স অফ গল্পে এখন যারা নেই, তো তাদেরকে যেরকম মিস করছি। আবার নতুন যেরকম রাইমা অ্যাড অন হয়েছে, আমার কথা থেকে আবার রাইমা চলে এসছে, তো ওটা আমার খুব একটা ভাল লেগেছে। তারপরে তারা যে মেয়েটি হয়েছে, নতুন মেয়ে, তারপরে তোমার কুন্দ, নতুন ক্যারেক্টার, তো এই রাঘব, হ্যাঁ মানে আবেরিদি, সর্বমঙ্গলা, হ্যাঁ মানে এই জিনিসগুলো নিয়ে আমরা, দেখো আমরা তো আফটার অল দিনের শেষে কাজটা করব মন দিয়ে, যাতে দর্শক আমাদের কাজ পছন্দ করে, এবং ওই বৃহস্পতিবারের আশায় বসে থাকি যে কি রেটিং আসবে আর কি ভালো আসবে। যাক, এইটুকু আমি বলতে পারি যে দর্শক আমাদের সাথে আগেও ছিল, এখনও আছে, এবং আমরা টুকটুক করে এগোবো। আর এই ভালো কাজ হচ্ছে। আর ফ্লোরে তো আমাদের ভাইব আলাদা হয়, জানোই সেটা। অ্যাকশন বলার পর একটা অন্য ভাইব থাকে, অ্যাকশন বলার আগে অবধি আমরা কি খাবো কি খাবো কি খাবো চলেই আর কি। সেটা তোমারই চলে অর্পিতাদি। কালকে আমি খাইনি রে, তোরা খেয়েছিস। একদিনকে আমরা একটু অর্পিতাদিকে ছাড়া ডিনার করেছি, কালকে অর্পিতাদি নিরামিষ ছিল বলে অর্পিতাদি পুরো ইউনিটের ওপর ক্ষিপ্ত। হ্যাঁ, কেন খাবে? আমার নিরামিষের দিনকে তোরা আমিষ খাবি কেন? আমি বললাম 12টা বেজে গেলে তারপরে খাও, তাও খেলো না। না, সেটা কেন খাবে? এই খেয়ে নিয়ে তোমার সব থেকে রাগ। মেকআপ রুমে একসাথে থাকে, আমরা একসাথে থাকি, এবার সবাই খাচ্ছে, আমাকে বলেছে খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। আমি বলছি তাহলে তুইও নিরামিষ খা আমার সাথে একটা বাইরে কিছু, সেটাও খাবে না, সন্ধ্যে ৬টায় পরোটা আলু ভাজা খেয়ে নেবে, আমাকে সন্ধ্যে ৬টায় পরোটা আলু ভাজাটা খেয়ে থাকতে হবে। এটা কোন দেশে? না আমি তো শাউরি হই, একটু তো বৌমাদের উপর অত্যাচার করবো বলুন। এগুলোই হচ্ছে রাজবাড়ির ভেতরকার আসল পলিটিক্স। আর আমি তো বৌমা হই, আমিও তো একটুখানি বাঁশ দেবো। না না না, বড় বৌমা আর আমার ছোট বৌমা, আমার দুই বৌমাকে নিয়ে আমি খুব খুশি। আমি নিজে শাউরি হয়ে ভীষণ খুশি। হ্যাঁ, হারিয়েছি বলতে আমি সব থেকে বড় আমার ছেলের কথাই বললাম না, সায়ন। সত্যি তাকেও তো সবসময় মিস করি, সায়নকে সত্যি মিস করি, সত্যি মিস করি। এত সুইট একটা ছেলে, খুবই ভালো ছেলে, খুবই ওয়েল বিহেভড, ভীষণ ওয়েল বিহেভড আমাদের। মানে হ্যাঁ, আর একটা হয় না, শুরু করেছিলাম যারা একসঙ্গে, যারা শুরু করেছিলাম একসঙ্গে, তাদের একটা বন্ডিং আলাদাই থাকে। আমরা ডে 1 থেকে প্রোমো একসাথে করেছি, মুর্শিদাবাদ গেছি, এসছি, এখানে শুরু করেছি, তাই জন্য ওইটার একটা তো ডেফিনেটলি আলাদা হবে। যেই টিমটা এই গল্পের সাকসেসটা শুরু থেকে এনজয় করেছে, সেই টিমটাকে ন্যাচারালি খারাপ লাগে ডেফিনেটলি। তবে হ্যাঁ, মানে আমরা খুবই পজিটিভ। দেখো, এই প্রসঙ্গে যে কথাটা আমি বলতে চাইবো, যে
অনেক কিছু বাধা বিঘ্ন আসে একটা শো চলতে গেলে, হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা সেটাকে উইন ওভার করি, সেটাই আমাদের কাজ। আমরা কি সেটাই আমাদের করতে পারি, challenge। আমরা আমাদের কাজটা আমরা আমাদের প্রত্যেকটা 100% ডিপার্টমেন্ট 100% দিয়ে করতে পারি, বাকি আমাদের জনতা জনার্দন যেটা বলবেন সেটাই আমাদের করতে হবে। তোমরা একটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছি, কিন্তু কারণ এই আমাদের কথাটা তো তোমরা বলনি যে এর মধ্যে কিন্তু দুটো অ্যাওয়ার্ডের মানে অ্যাওয়ার্ডির পাশে আমি দাঁড়িয়ে আছি, এই কথাটা তো তোমরা তোলোই নি বিষয়টা। দে না, হ্যাভ সেটা ঠিক আছে, রিসিভড অ্যাওয়ার্ড মানে আমরা টিমের বিহাফেই নিয়েছি বলে মনে করি। আমি মনে করি না যে কোনো একার কারোর অ্যাওয়ার্ড হতে মোস্ট পারে। ডিজার্ভিং ক্যান্ডিডেট হ্যাভ ওন যাই হোক না কেন, যতই ডিজার্ভিং হোক না কেন, ইট ইজ বিকজ আই এম আ পার্ট অফ ইট, এবং আমি এটাকে পার্ট হিসেবেই মনে করি। সেটা বাদ দাও, আমি যেটা বলছিলাম সেটা প্লিজ কমপ্লিট করি। সেটা হলো আমরা একটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছি, এবং সেই চ্যালেঞ্জের মুখে পড়ে যেটা হয় সোশ্যাল মিডিয়া এটা ওটা, সেটাতে নানান রকমের নানান কথা, এই সেই নেগেটিভ, বাট প্লিজ নেগেটিভিটিগুলোতে না প্রশ্রয় দেবেন না। আপনারা যদি, আপনারা আমাদের মেন স্ট্রেংথ, আপনারা যদি নেগেটিভ ভাবেন, নেগেটিভ চিন্তা করেন, তাহলে কিন্তু আমরাও কোথাও একটা দুর্বল হয়ে পড়বো। আমরা নিজেরা স্ট্রং আছি এবং আমরা পজিটিভলি এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটা সপ্তাহে কিন্তু পজিটিভলি টুকটুক করে এগিয়ে যাচ্ছি, এবং আপনারা সঙ্গে থাকলে, আপনারা পজিটিভ সাপোর্টটা দিলে আমরাও কিন্তু এরকমভাবেই এগিয়ে যেতে পারবো। তাই মানে আপনারাই শেষ কথা বলবেন। আমরা আপনাদের সাপোর্ট আগেও পেয়েছি, এখনো পাচ্ছি, আগামী দিনেও আশা রাখি পাবো। মানে একদমই তাই। দিচ্ছেও support। আমরা 8:30টার স্লট থেকে আমাদের স্লট চেঞ্জের আগের সপ্তাহেও আমরা কিন্তু Slot lead। শুধু স্লট লিড নয়, আমরা টপ 3-তে ছিলাম। তো আমরা শুরু থেকে দুটো তিনটে সপ্তাহ পর পর, back to back। slot leader টপ ছিলাম। 3-তেও ছিলাম। কিন্তু এটা ইটস যেরকম মানে প্রত্যেকটা সিরিয়ালের ক্ষেত্রে এটা হয়, থার্সডে টু থার্সডে ইট মাইট ভেরি, কিন্তু আমরা এখনো ভীষণভাবে পজিটিভ, বিকজ আমরা গল্পটাকে খুব ভালোবাসি। আর সত্যি রাজরাজেশ্বরী রানী ভবানী সিরিয়ালটার প্রচুর সুনাম। এখনো তো কোনোদিন কিন্তু প্রথম থেকে কোনোদিন হ্যাঁ, ট্রোলড হয়নি। না, ইট নেভার বিন ট্রোলড বাই দি সেটা হয়নি। অডিয়েন্স আরেকটা এন্ড হলো নেভার বিন। লুক অ্যান্ড ফিলটা, মানে সব রকমের এত আলাদা, সিরিয়ালের মধ্যে হ্যাঁ। লুক অ্যান্ড ফিলটা সত্যি আলাদা, এখানে সত্যি bunch of আলাদা। good actors, আমরা যেভাবে কাজ teamworkটাও করি, খুব হ্যাঁ, ভালো, solid সবটা মিলিয়ে যে teamwork। ভালো, এখানে সবটাই একটু অন্যরকম। মানে এখানে মারপিট হলেও সেটা কিন্তু মারপিট হয় না, সেটা তরোয়াল যুদ্ধ হয়। মানে সবটাই কিন্তু অন্যরকম। তো আমরা কথাবার্তা, এত রকমের ভাষায় মানুষ এতজন ক্যারেক্টার কথা বলছে, বডি ল্যাঙ্গুয়েজ এতগুলো ক্যারেক্টারের। তো যাই হোক, আমরা যেটা করছি, আমরা মানে বিশ্বাস করুন প্রতি সপ্তাহেই চেষ্টা করছি, ফিঙ্গার্স ক্রস করে বসে রয়েছে, আমাদের ফ্লোরে মাতারা প্রতিষ্ঠিত। আমরা প্রতিদিনই যাই, প্রার্থনা করি যে আমাদের দর্শক যেন সাপোর্ট দেন, তাহলেই আমরা পারবো। তাই বিকেল 5টাটা আমাদের কাছে ম্যাটার করে না, আমরা কাজটা করে যাচ্ছি, বাকিটা আপনাদের হাতে। আজীবন আপনারাই অলওয়েজ ওপরে ছিলেন, এখনো আছেন। আর আমার সত্যি মনে হয় যে যেই ধরনের এপিসোড আমাদের যাচ্ছে, মানে যেই ধরনের সিনস আমরা নিজেরা পারফর্ম করছি, মানে টান টান গল্প এখন ড্রামার একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। কারণ অনেক ফ্যামিলি অ্যাড হয়েছে, মেয়ের শ্বশুর বাড়ি অ্যাড হয়েছে, ইভেন্টস হয়েছে, হ্যাঁ। মানে বিয়ের পর্ব যাচ্ছে। আমার মনে হয় মানে এত এত কাণ্ড ঘটছে, অলৌকিক কাণ্ড ঘটছে, রাজবাড়ির পলিটিক্স হচ্ছে, চতুর্দিক থেকে গল্প কিন্তু টান টান। দর্শক এন্টারটেইন হবে না, এটা হতে পারে না। আচ্ছা, মেয়ের সঙ্গে কতটা বন্ডিং হলো, এবং তোমাদের তো নাতি নাতনি হয়ে গেছে, মানে এরকম একটা পরিস্থিতি। খুব ভালো বন্ডিং তারার সাথে। ওর নতুন এসছে, তাই জন্য ওর মানে আমরা সব সময় চেষ্টা করি যে যেরকম আমার সাথে সবাই করেছিল, যেহেতু আমার প্রথম ধারাবাহিক, আমাকে যাতে সবাই কমফোর্টেবল করে দেয়, সেই অ্যাটিটিউডটা আমিও চেষ্টা করি। ওর সাবজেক্টটা নতুন, একটা অন্য পরিবেশে এসে পড়েছে, নর্মাল ড্রয়িং রুম ড্রামার মতো তো নয়, কথা ভাষা সবটা মিলিয়েই না, ও চেষ্টা করছে, আমরাও নিয়ে যাচ্ছি। এবং যে কটা নতুন সদস্য আমাদের মধ্যে মানে এসছে, তারা প্রত্যেকেই যথেষ্ট ইনভলভড দেখিয়েছে, এবং আমার মনে হয় আপকামিংয়ে ওরা দেখাবে। এবং দেখো, দিনের শেষে তো কাজটা ম্যাটার করে, কাজটাই সব। কি করছি না করছি এটা কিচ্ছু ম্যাটার করে না, হোয়াট ম্যাটার ইজ দ্য ওয়ার্ক। তো সবাই আমার মনে হয় এখানে যদি আমরা 100% দিই, উই উইল ডেফিনেটলি গেট দ্য রেজাল্ট। যদি ভালো পরীক্ষার আগে পড়াশোনা করি, তাহলে রেজাল্ট যেরকম পাবো, ঠিক সেরকম কাজটাও মন দিয়ে করলে আমরা রেজাল্ট পাবো। আমরা আগেও পেয়েছি, আর আমার আশা আছে দর্শক আমাদের কোনোদিনই ছাড়বে না, একদমই তাই। এই যে 15 বছর গল্প এগিয়ে গেছে, সবকটা চরিত্র তো একটু পরিবর্তন হয়েছে, ম্যাচিওর হয়েছে। আমি একটু জিজ্ঞেস করি যে কি পরিবর্তন নিজেরা বুঝতে পারলে যে এই চরিত্রটা একটু বদলেছে? সেটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের মানে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি দিয়েই আমি যা চেঞ্জ করেছি। বিকজ লুক অ্যান্ড ফিলের দেখো আমাদের খুব একটা হাত থাকে না, যেটা এটা চ্যানেলে ডিসকাস হয় বা আমাদের স্টাইলিস্টরা ডিজাইন করে। আমাদের অ্যাক্টিংটা পাল্টেছে, আর তো কিছু ওরকম করে আমাদের প্রপও পাল্টায় না, ওটাও পাল্টায় না। এজ তো আমাদের হয়েছে, ন্যাচারালি বডি ল্যাঙ্গুয়েজেই একটা চেঞ্জ এসেছে।
তুমি কি গয়নাগুলো ছেড়ে একটুখানি হ্যাঁ ওইটাই আনন্দ পেয়েছি আমি। আর একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে ও একদম ঠিকই বললো, বডি ল্যাঙ্গুয়েজ আর আমাদের অ্যাক্টিং প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে। আমাদের মানে আগে যে কথাগুলো আমরা বলতাম এ করে সেটা আলাদা। ও এখন রাজরানী হয়ে প্লাস ও এক মানে মা, তো সেই দুটো রেসপন্সিবিলিটি ওর কাছে চলে এসছে, মা হওয়ার রেসপন্সিবিলিটি প্লাস পুরো নাটোর সম্রাট চালানো। তা আর এদিক থেকে আমার বলতে গেলে আমি তো সবসময় আমার দুই বৌমাকে নিয়ে ভীষণ খুশি, তার উপর আমি রাজমাতা। তো একটা ডিসিশন যখন ও নেয় সেটা সবসময় ওর পাশে থাকার চেষ্টা করি। ও যদি কোনো ও আজ অব্দি কোনো ভুল ডিসিশন নেয়নি ভবানী, এবং সেটা যেটা করে ও সবসময় জিজ্ঞেস করে। তো এই বিষয়টা তো আগেও ছিল, আমি যেরকম জিজ্ঞেস করতাম রাজমাতাকে, তো ও সেরকমই জিজ্ঞেস করেছে। তো সবটাই কি হচ্ছে, ক্যারি ফরওয়ার্ড হয়েছে আর কিছুই না। আর আমাদের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়েছে। আমাদের একটু মাঝে মাঝে ওকে একটু বলি ধরে না, আমার বয়সটা হয়েছে তো পড়ে টরে যায় যদি, সেই জন্য। দুই বৌমাকে একটু কমপ্লিমেন্ট দাও তো, কাকে কি বলবে? কত কমপ্লিমেন্ট অসম্ভব সুন্দরী, মানে দুজনেই ভীষণ সুন্দরী। প্রথমে বলি ও আমার কন্টেম্পোরারি হয়ে শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর আই হ্যাভ ওয়ার্কড উইথ হার। মানে ওকে আমার না খাইয়ে উপায় নেই রে। না নিরামিষ খাইয়েছে। স্নেহা খুব আজের ভালো non-veg, অভিনেত্রী, proper। স্নেহা ভালো অভিনেত্রী, সেটা দর্শকরাও বলবে। আর রাজনন্দিনীর ব্যাপারে আমি সত্যি বলছি, আমি কালকেই ওকে বলেছি যে project-এর একটা জন্য বড্ড হিরোইন, খাটে। আমি কিছু হিরোইনের হিসাব মানে মানে কিছু- দেখলাম তো, অনেক হিরোইন আমি দেখেছি। আমি খুব ডিপ্লোম্যাটিক, মানে আমি কোনোদিনই চাই না, হ্যাঁ আমি যেটা সত্যি আমি সেটা বলে ফেলি। অনেক হিরোইন আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা সত্যি কিন্তু কাজটা করার জন্য আসে, আর কিছু লোকজন আসে যারা শুধুমাত্র মানে পুরো পাবলিসিটি, ফেম গেম প্লে করে চলে যায়। তো আমার বক্তব্য যে আমি দেখলাম রাজনন্দিনী ও কিন্তু সত্যিই খাটছে। প্রজেক্টটা 8:30টায় থাকুক কি প্রজেক্টটা 5টায় থাকুক, ও কিন্তু ইজিলি বলতে পারতো 5টায় আমি কেন এত খাটবো, আমার আর দরকার নেই, আই হ্যাভ অ্যাটেন্ড যা হবার। আর ও নতুন করে কিছু মানে নেই এ করার, কিন্তু ও যেটা মানে করে যাচ্ছে, এবং কালকে নাইটেও ও যেটা করেছে, হ্যাটস অফ। আমি ওকে বলেছি টু গুড। দেখো এটাই তো আমাদের পাওনা, আর তো কিছু নয়, অ্যাক্টার্সদের আর কি পাওনা। রাজনন্দিনী বোধহয় ব্লেসড এরকম একটা পরিবার পাওয়া, এবং এই যে টিম এতক্ষণ এখানে শুটিং একদম আমি সত্যি আমাকে প্রথম দিকে আমার প্রডিউসার বলেছিলেন দেখবে যে ফ্যামিলির মতন হয়ে যাবে কাজ করতে করতে, কিন্তু মানে মানুষজন ঠিকঠাক না হলে না সেই ফ্যামিলিটা হওয়াটা খুব ডিফিকাল্ট। এখানে সবার সাথে আমার বন্ডিং সত্যি খুব ভালো। আর আমার রাজমাতা আর আমার বুইন তো আমার সাথে সারাক্ষণ, অ্যাকচুয়ালি আমরা সব থেকে বেশি সিন একসাথে করি। তো মানে মহিলাদের মধ্যে অর্পিতাদি আর স্নেহাদি, আর মানে পুরুষদের মধ্যে দয়ারাম আর সত্য। মানে নীলদা আর সৌরভ দা, এদের সাথে আমি এত সিন করেছি যে আমাদের একটা বন্ধুত্ব হয়ে গেছে। শেষে কি বলবে? তোমরা যেটা বললে যে 5টার আমাদের ব্রেক ওভার হয়ে যাবে, আমরা খেতে যাচ্ছি। প্লিজ আপনারা দেখুন ভবানী, আপনারা দেখুন, আপনারা সঙ্গে থাকুন। আমরা যা যা করছি সবটা আপনাদের জন্য করছি, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা পাওয়ার জন্য করছি। ম্যাটার করে না, দেখতে থাকুন রাজরাজেশ্বরী একদমই রানী তাই। ভবানী বিকেল 5টায়। বিকেল 5টায়। স্টার জলসায়।